বাইরের অবস্থাটা খালি একবার দেখাই, দেখো। আর আমরা এত গরিব হয়ে গেছি যে বলার মতো কিছু নেই। এই বর্ষা বৃষ্টির ভেতরে টাকা তুলতে যাচ্ছি এটিএমে, খাওয়ার টাকা অবধি নেই, শেষ। কী করবো বলো? তো যাই এটিএম অবধি। আর এই বর্ষার ভেতরে কত দূর গিয়ে পৌঁছতে পারবো সেটা একবার দেখাই। জলটা একবার খালি দেখো, এই যে অবস্থা। ও সত্যি সেই লাগছে যেন সমুদ্রের ভেতরে পাশাপাশি করছি। সমুদ্র এর থেকে কম জল থাকে। দেখো খালি অবস্থাটা, বাইরে দেখেছো? সেই অবস্থা। দীঘা যাওয়া লাগবে না, এখানেই দীঘার সব কেউ সব কিছু এখানেই পাওয়া যাবে। যত দূর চোখ যাবে শুধু জল আর জল, দেখেছ? আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে থেকেই দেখছি বৃষ্টিটা হচ্ছে। তো বৃষ্টিটা মানে খুব আজকে ভালোই হয়েছে, অনেকটা পরিমাণে হয়েছে। তো তার জন্যই এই যে এই অবস্থা হয়েছে। আর এই যে দিদি পেছনে, সে এখনো আসছে, এসে পৌঁছাতে পারেনি। তো যাই হোক, এখন আমি সমুদ্র পাড়ি দিয়ে চলে এসেছি ডাঙা, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার দিদি এখনো কিন্তু এসে পৌঁছাতে পারেনি, সমুদ্রতেই রয়ে গেছে আজকে। তো আসতে থাকুক। আর আমরা যাব এখন হাই রোড হয়ে চিনার পার্কে, কিন্তু তার ভিতরে এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো বেশ ভালো লাগে অল্প বৃষ্টি হলে, কিন্তু বেশি বৃষ্টি হলে এই যে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য রেডি থাকতে হবে। এই যে তাকে টেনে নিয়ে চলে এসেছি, আসতে পেরেছে সে অনেক কষ্ট করে, তারপরে সে এলো। বৃষ্টিটাও জোরে চলে এসছে, চটিটা ছিঁড়ে গেছে, এখন যেতে হবে। তার ভেতরে ওর চপ্পল ছিঁড়ে গেছে, আবার একটা নতুন চপ্পলও নিতে হবে। তো যাই হোক, আগে টাকাটা তো তুলি, ভিখারি মানুষ কি করব বলো। আগে টাকাটা তুলে একটা চপ্পল নিই, নাহলে তো বন্যার ভেতরে খালি পায়ে যেতে হবে, জুতো পরারও থাকবে না। চলো দেখা হবে গিয়ে। জ্যাম কতটা পড়েছে দেখো, সিগন্যালটা দাঁড়িয়েছে কি। আর এই পাঠায় আমি 20 টাকা জন্য খরচা, আমি 100 টাকা পাঠাতে যাবো। দেখো এটিএমের কাছে আগে টাকাটা তুলে তারপরে বেরোবো বাইরে, ঠিক আছে? তো এই বৃষ্টির ভেতরে এত দূর হেঁটে এসে পেয়েছি এইটুখানি টাকা, কি করব বলো? এইটুকু দিয়ে এখন চলতে হবে। এমনিতে তো জুতোটা ছিঁড়ে গেছে, সেটা নিতে হবে, উপরন্ত বাজার টাজার সবই এটা দিয়ে। এত কান্না পাচ্ছে যে বলার মতো, একটু চোখটাও মুছে নি। তো এখন বৃষ্টির ভেতর দিয়ে যাই। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো, মানে বাড়ি যাওয়ার আগেই জামা কাপড় রাস্তাতেই ভিজে। বাড়িতে দিয়ে আমার বলে যে তুমি রেস্ট নিয়ে কাজ করে। কাছে চলছে বাজার, এখানে এই যে আলু বাছা হচ্ছে, নেওয়া হয়েছে পেঁয়াজ। বাহ, এখানে সবজিগুলো তো বেশ সুন্দর সুন্দর। না তোমার মতন আমি বাজবো, কষা কলা, এই একদম বলবি না। ঠাম্মা নিয়ে গেলেই বাচ্চা, ঠাম্মা বাচ্চা। তো আমরা আবারও চলে এসেছি মাছ সমুদ্রে, দেখতেই পাচ্ছ যে সমুদ্রের ঢেউ। কি ভালো লাগছে ঢেউটা। তো তোমরাও যদি আমাদের সাথে এই দীঘা সমুদ্রের ঢেউ খেতে চাও, তাহলে সবাই চলে এসো চটপট, ঠিক আছে? তো দেখো আমাদের সমুদ্রটা কেমন, ভালো না? আমার তো বেশ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলে এসেছি বাড়িতে সব বাজারটা সব কিছু নিয়ে। আর দেখো খালি আমি যে ডিমগুলো কিনে এনেছিলাম সেটা রাস্তাতেই ফেটে গেছে। তো দেখো এই যে বাজারতে এইগুলো সব আনা হয়েছিল, এখানে অনেক কিছু আছে, সবজি টবজি, পটল, কাঁকরোল, উচ্ছে, টমেটো, এখানে আলু, পেঁয়াজ। আর আমি যে ডিমগুলো নিয়ে এসেছিলাম, ডিমের অবস্থাগুলো দেখো, এই 4টে তো গোটা আছে কোনো রকম, আর এইগুলো সব ফেটে গেছে, এই দুটো ফেটে গেছে। আর তো এখন আর বাজারগুলো কিছু এতে তুলবো না, বাজারগুলো সব যা যা আছে আরও নামিয়ে দেবো এই জন্যই। এই যে দেখো এইটা সেই ধুলো হয়ে গেছে, মানে নোংরা হয়ে গেছে, যে এটাকে পরিষ্কার করতে হবে। আর সেই বাড়িতে যে কাপড়ে কাটা কাজগুলো করতাম না, সেই কাপড়ে যত ধুলোগুলো ছিল, সেই ধুলোগুলো সবজির পেতেটায় উঠে আর সব এই যে নোংরা হয়ে গেছে। ওই জন্য যত জিনিস আছে এগুলো সব নামিয়ে দিয়ে আর
পেঁপেটাকে বাইরে তো জল আছে, এমনিতেই জানো যে জল আছে, এই জলে এখন ভিজিয়ে রেখে দেবো। তারপরে এইটাকে ভালো করে ডলে আর ধুয়ে নেবো। আমি পেঁপেটা ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি, আর পরিষ্কার করে নিয়ে সব গোছগাছ করা হয়ে গেছে। দেখো পরিষ্কার করে আমি কিন্তু প্রত্যেকটা আনাজকে যে যার জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। আর দুপুরে খাবারের জন্য আমাদের হচ্ছিল আজকে বিরিয়ানি, রাইস এসে, আর এখানে সব নিয়ে বসে পড়েছিলাম। তো এখন কিন্তু বসাবো প্রেশারে, এই যে প্রেশারে বসিয়ে দিয়েছিলাম দম দেওয়ার জন্য, আর একদম স্লো করে দেওয়া হয়েছে। এটা অন্তত 10 থেকে 20 মিনিট এরকম দমে রাখবো। দমে রাখার পরে তারপরে খুলে দেখাচ্ছি, ঠিক আছে। আর এখানে আছে টক দই, এইটা দিয়ে এখন বানাবো রায়তা। তো এই জন্য সব কিছু কুচিয়ে আমি রেডি করে নিই। তো আমাদের তো বিরিয়ানি রেডি হয়ে গেছিলো, আর আমি চান করে রেডি হয়ে নিয়েছিলাম খাবার খাওয়ার জন্য। তো তোমাদের একটু দেখাই, দেখো এই যে হচ্ছে বিরিয়ানি, আর আজকে ছিল ডিম বিরিয়ানি, আর সেই সাথে ছিল রায়তা। এখানে রায়তা করা হয়েছিল আর সঙ্গে ডিম বিরিয়ানি। এইটাই হচ্ছে আজকে দুপুরের খাবার। দুপুরের খাবার তো এইটা ছিল, তোমাদের কী ছিল অবশ্যই জানিও, ঠিক আছে। তো আজকের মতো সবাইকে শুভ দুপুর, সবাই ভালো থেকো, টাটা।